কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত সংঘর্ষে এ পর্যন্ত 147 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সাধারণ মানুষ কি ভাবছেন এ নিয়েই এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব। স্বাগত জানাচ্ছি আমি মুজাহিদুল ইসলাম। এ বিষয়ে আমরা সাধারণ মানুষের মতামত জানব, তবে তার আগে দেখে আসব এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলন শুরু হয় 1 জুলাই থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন পরে সারা দেশে ছড়িয়ে পড়ে। পরদিন থেকেই রাজধানী সহ সারা দেশে হামলা, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে। এই সহিংসতায় এ পর্যন্ত কতজন নিহত হয়েছেন তা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন তথ্য জানা গেলেও সরকারিভাবে এবারে প্রথম জানানো হলো মোট নিহতের সংখ্যা। ছাত্র যারা হত হয়েছেন এর মধ্যে ছাত্রলীগের ছেলে যথেষ্ট পরিমাণ রয়েছে। এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, বিভিন্ন বয়সের মানুষ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক পরিচয়ের মানুষ রয়েছে। এইগুলি আপনাদেরকে ডিটেল আবার আমরা দিতে পারবো। আমরা আজকে আপনাদের শুধু এইটুকুই দিচ্ছি, 136 প্লাস 11 এই 147 জনের মৃত্যুর সংবাদ আমাদের বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জেলা, বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা পেয়েছি তার সংখ্যা এটি। এবারের এই সহিংসতায় গান পাউডার ব্যবহার করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দোষীদের শাস্তির আওতায় আনা হবে। আমরা এবার নতুন একটা উপাদান দেখেছি, যেখানেই অগ্নিসংযোগ হয়েছে সেখানেই আমরা গান পাউডারের আলামত আমরা দেখেছি, এবং গান পাউডারগুলো দিয়ে এই সমস্ত আগুন ধরিয়ে দেওয়ার আলামত আমরা পেয়েছি। দোষী ব্যক্তিদের আমরা অবশ্যই তাদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসবো। আমরা কাউকে এখানে ছাড় দেব না। গ্রেপ্তার নয়, নিরাপত্তার জন্যই কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়কদের হেফাজতে নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আমরা অ্যারেস্ট করিনি। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা। এতক্ষণ প্রতিবেদন দেখছিলেন, এবার জানবো সাধারণ মানুষের মতামত। এই ব্যাপারটা আসলেই অনেক দুঃখজনক। আমাদের বাংলাদেশের কোনো নাগরিকেরই কাম্য নয় যে 147 জন ছাত্র এইভাবে আমাদের ছেড়ে চলে যাবে বা তারা এইভাবে পৃথিবীর থেকে চলে গেল। তো এটা অনেক হৃদয় বিদারক ব্যাপার। তো এটা আমি কিভাবে প্রকাশ করব আমি জানি না। তবে আমি বাংলাদেশের আপামর জনসাধারণের পক্ষ থেকে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কথা যেটা বলেছেন, এটা উনি বলেছেন 147 জন মারা গিয়েছে। এটা আমাদের কাছে খুবই দুঃখজনক যে এত লোক মারা গেল। হ্যাঁ, তো এটা এই মৃত্যুগুলি আমাদের কেউরই কাম্য নয়। মৃত্যু কারো জন্যই কাম্য নাই, কারণ মৃত্যু যে কত দুঃখজনক। একটা ফ্যামিলি থেকে একটা লোক মারা গেলে সে বুঝতে পারে তার ফ্যামিলি থেকে কতটুকু ক্ষতিপূরণ হয়েছে, যা অন্য আরেকজন বোঝার ক্ষমতা রাখে না। সো আমরা মনে করি, বা উনি যেটা বলছে এটা সত্য কথা, যে মৃত্যু কারো জন্য কাম্য না। এতজন লোক মারা গেছে, এটা তো বাংলাদেশের জনগণ দেখছে কিভাবে যে সহিংসতা হয়েছে। যার ফ্যামিলি থেকে একটা লোক মারা যায় সেই বুঝতে পারে যে মৃত্যু কত ভয়ঙ্কর এবং কত যন্ত্রণাদায়ক। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলেছেন ওটা আমলে নেওয়া উচিত, এবং 147 জন তো অনেক, আমাদের মাঝ থেকে 147 জন বিশাল একটা ব্যাপার। স্বাধীনতার পরে আমার মনে হয় এত বড় হয়নি আর। আমরা চাই যে দেশে এ ধরনের ঘটনা না ঘটে। আজকে উভয়কে দোষারোপ করছে কেন? আজকে দেশের সমস্ত গোয়েন্দা সংস্থা বলেন, সবাই যদি জানে, আরেকজনের উপর তো এভাবে চাপানো ঠিক না। মৃত্যু কখনই কাম্য নয়, একটা মৃত্যুও কাম্য নয়। হ্যাঁ, সুতরাং সবাই যদি ধৈর্য ধরতো, তারাও ধৈর্য ধরতো, এই মৃত্যুগুলো হয়তো নাও হতে পারতো। এটা মৃত্যুটা দুঃখজনক। এটা একটা ছেলেও যদি চলে যায়, আমরা কেউ তো ওই মাকে আর দিতে পারবো না। ব্রাহ্মণবাড়িয়া থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি পীযূষ কান্তি আচার্য। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 147 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিহতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে। এই ঘটনায় যারাই জড়িত তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে শুনব সাধারণ মানুষের কথা। আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখেছি
কোথাও দেখেছি 200-র অধিক, কোথাও দেখেছি 1000 হয়ে গেছে। এইরকম আসলে এটা একটা বিভ্রান্ত ছড়াচ্ছে জাতির মধ্যে। আমরা চাচ্ছি যে সঠিক তথ্যটা আসলে জাতিকে জানানো হোক, আসলে কতজন মানুষ মারা গিয়েছে, এবং এইটাকে এই সাধারণ ছাত্রদের যে কোটা সংস্কার আন্দোলনটি, এই আন্দোলনটি কিন্তু গ্রামে বসে যারা দেখছিলেন বা শুনছিলেন এটির ব্যাপারে, তারাও কিন্তু আন্দাজ করতে পেরেছিলেন যে 2 দিনের বেশি যদি এটা স্থায়ী হয় তাহলে এটা ভিন্ন রূপ নিতে পারে। আসলে শেষ পর্যন্ত কিন্তু এটাই হয়েছে, সুযোগ সুন্দরীরা কিন্তু এই সুযোগটা কাজে লাগিয়েছে। যে কোনো মৃত্যুই কারো কাম্য নয়। আমরা যারা এই সহিংসতায় মৃত্যুবরণ করছে তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তোমরাও তোমাদের বাকি যতগুলো দাবি আছে সরকারের সাথে বসে আলোচনায় একমাত্র সমস্যা সমাধানের একমাত্র পথ। সুতরাং আলোচনার মাধ্যমে তোমরা সমাধান করো, এটাই তোমাদের কাছে কাম্য। তো স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় যেটা বলেছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না, তা আমরাও চাই যে কাউকে ছাড় দেওয়া না হোক, প্রতিটা অপরাধী বিচারের মুখোমুখি হোক এবং একটা দৃষ্টান্ত তৈরি হোক যে বাংলাদেশে যেন আর মানে আন্দোলনকে কেন্দ্র করে এ ধরনের কোনো সহিংসতার ঘটনা না ঘটে। জ্বালা পোড়াও, মানুষ হত্যা, এগুলো আর বাংলার মানুষ দেখতে চায় না। মৃত্যু 1 জন হোক অথবা 100 জন হোক, প্রত্যেকটা মৃত্যুই খুবই দুঃখজনক। ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে যারা ঢুকে এই সহিংসতা চালিয়েছে এবং এই সহিংসতার কারণে যেই কোমলমতি শিক্ষার্থীরা মৃত্যুবরণ করেছে, আশা করি প্রশাসন তাদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে এই আশা করি। প্রত্যেকটি হত্যাকাণ্ডেরই বিচার বিভাগের তদন্ত হওয়া উচিত এবং সে তদন্ত সীমাবদ্ধ থাকলে চলবে না, এবং বিচার তদন্ত শেষে উপযুক্ত শাস্তির আওতায় না পর্যন্ত আমাদের শান্তি করে কখনো আসবে আমরা মনে করি না। কারণ অতীতে দেখেছি এমন ঘটনা অহরহ বাংলাদেশে ভ্রমণব্যাধি ঘটেছে, কিন্তু কোথাও কোনো একটি বিচার সুষ্ঠু তদন্তর সাপেক্ষে বিচার যেটা দৃষ্টান্ত আমরা দেখতে পাই না। আমাদের কথায় ফেনী থেকে স্বাগত জানাচ্ছি, আমি দিদারুল আলম। সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত 147 জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি আরও জানিয়েছেন এই হত্যাকাণ্ডে যারা জড়িত রয়েছেন কাউকেই ছাড় দেওয়া হবে না। জানবো এই বিষয়ে ফেনীর সাধারণ মানুষের কথা। উনি যেহেতু বলেছেন এই বিষয়কে কাউকে ছাড় দেওয়া হবে না, অবশ্যই এটাকে আমি একটা পজিটিভ দিক দেখছি। আর যেহেতু আমরা সবাই মানুষ হিসাবে একজন মানুষ অপর মানুষের উপর আমরা কি করতে হবে, সহানুভূতিশীল হতে হবে। তো একজন মানুষ অপর মানুষকে এভাবে মেরে ফেলা জিনিসটা দেখতেও একটা মানবতা বিরোধী। তো স্বরাষ্ট্রমন্ত্রী যে কথাটা বলেছেন, আসলে উনি একটা ইতিবাচক কথা বলেছেন। এখন উনি যদি ওনার ওই কথাটা মানে বাস্তবায়ন করতে পারে, অবশ্যই এটা সাধুবাদ জানানোর মতো কথা। আসলে আমরাও চাই এটা যাতে মদত দিয়েছে, যারা উস্কানি দিয়েছে ছাত্রদেরকে, তারা তদন্ত সাপেক্ষে এদেরকে শাস্তির আওতায় আনলে আমরাও সাধারণ মানুষ জনজীবন যাতে চলাচল বাধাগ্রস্ত না হয়, সবাই স্বস্তি ফিরে আসুক, বাংলাদেশ একটা শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, এটা আমরা চাই, প্রত্যাশা এবং কামনা করি। এটা সঠিক তদন্তের মাধ্যমে যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলো তদন্ত হওয়া উচিত, এবং সবগুলো যারা নিরপরাধ বা যারা এই রাস্তাঘাটে চলার পথে মারা গেছে বা শিশু, এদের অবশ্যই এদেরও তালিকা করার দরকার, এদের ক্ষতিপূরণের দরকার, এবং সঠিক তদন্তের মাধ্যমে সব হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত। আমাদের কথার আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের পর্ব। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো বিষয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন এটিএন নিউজে।